বরং টকবকে ফুটন্ত পানি ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দার মুখের উপরে ঢেলে দেবে, তাতে বান্দার হাড় হাড্ডি গোস্ত মোস্ত সব ঝুলসে নিচের দিকে নেমে যাবে। আমাদের ময়দানে জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী হয়ে যাওয়ার পরেতে বছরের পর বছর, বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে তাদের খাওয়া হবে না। এত ক্ষুধার্ত থাকবে, এত ক্ষুধার্ত থাকবে, আমার আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ একটু খেতে দেন, একটু আমাদের কিছু খেতে দেন। আমার আল্লাহ পাক বলবে, আমার আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা খেতে চেয়েছো? আল্লাহ পাক বলে, ফেরেশতা বান্দাকে খেতে দাও। ওই সময় জাক্কুম গাছের আটা খাওয়ানো হবে, জাক্কুম গাছের আটা খাওয়ানো হবে, আর কাঁটাযুক্ত গাছগুলো বান্দাদের দেওয়া হবে। গাছের কাঁটাযুক্ত গাছ, ওই গাছের ডালগুলো বান্দাদের ঢেলে দেওয়া হবে। ওই বান্দারা এত ক্ষুধার্ত থাকবে, ওই কাঁটা বুঝে দেখে তাও কাঁটা খেতে আরম্ভ করে দেবে। যখন কাঁটা খেতে আরম্ভ করে দেবে, কিছুটা যাওয়ার পরেতে বান্দার গলার মধ্যে আটকে যাবে। বান্দার গলার মধ্যে আটকাবার সঙ্গে সঙ্গে বান্দা গলা থেকে বের করতে পারবে না, আর বান্দার গলার ভিতর থেকে নিচের দিকেও নামবে না, গলার মধ্যে আটকে রয়ে যাবে। যখন বান্দার গলার মধ্যে আটকে রয়ে যাবে, চিৎকার করবে, চিৎকার করে করে বলবে, আমাকে করে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ আমাকে করে ক্ষমা করে দেয়। আমার আল্লাহ বলবে, আমি চিৎকার করো, আর দুনিয়াতে তোমরা আমার কথা শুনবি, আখিরাতে আমি আল্লাহ তোমার কথা শুনবো না। অপর থেকে জান্নাতীরা মুখ দিয়ে বলবে না, মনে মনে আশা করবে, আমার আল্লাহ একটা পাখির 70 রকমের খানা করে বান্দার সামনে হাজির করে দেবে। সেই জামানার নিয়ামত করেছিল, দাদা থেকে জামানার নিয়ামত তোমাকে আল্লাহ নিয়ামত করে দেবে।
বলেছেন একটু খেয়াল করে শুনে রেখে না। এই নবীর উম্মত উম্মতিরা খবরদার, যত আল্লাহর ওলি আছে, যত আল্লাহর ওলি ছিল, জীবনে খুলে দেখে যান সমস্ত আল্লাহর ওলিরা জীবনে হায়াতে কোনোদিন বলে না আমি ওলি, কোনোদিন বলে না আমি বড়, কোনোদিন বলে না আমার থেকে বড় আর কেউ নেই। সবসময় নিজেকে ছোট করে রেখেছে, সবসময় নিজেকে খারাপ করে রেখেছে। খবর নিয়ে দেখিয়ে যাও, নফসকে কোনোদিন পাওয়া যায় না। যেমন বিরিয়ানির কথা বললাম, খাবারের কথা বললাম, নফসের কথা এদিকে যেমন বললাম, ওই রকম ইবাদত নফসকে বাড়াওয়া দেবেন না। ইবাদত করো, নফসকে বলবেন না আমি বড় ইবাদতকারী। ইবাদত করা সত্ত্বেও নিজেকে সবসময় নিকৃষ্ট মনে করবেন, ছোট মনে করবেন, জঘন্য মনে করবেন, তাহলে নফস তোমার কন্ট্রোলে থাকবে। আল্লাহ নফসকে পায়ের তলায় মেনে রেখে দিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর ওলিদের জীবনের মধ্যে পাওয়া যায়। হযরত ইমাম গাজ্জালী মিনহাজুল আবেদিন কিতাবের মধ্যে বর্ণনা করতে করতে বলছেন, পৃথিবীর জমিনে এমন আল্লাহর ওলি গুজরে গেছে, তাদের সময়ে যখন তাদের করে তাদের নফস যখন ধোঁকা দিত, ওই মানুষগুলো কি করত, ওই আল্লাহর ওলিরা জঙ্গলের মধ্যে চলে যেত, জঙ্গলের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে ফাঁকা জায়গায় উলঙ্গ হয়ে গিয়ে কাপড়গুলো সব খুলে দিয়ে আর গরম বালির উপরে শুয়ে পড়তো। বালির উপরে শুয়ে নিজের গায়ে বালিটা চাপা দিয়ে বলতো, দেখ নফস মজা বোঝ, এই গরম তুই সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন কি করে সহ্য করবি। পাথরের মধ্যে ঢুকে যেত, পাথরের উপরে খালি গায়ে শুয়ে বলতো, এই পাথরের তাপ সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন কি করে সহ্য করবি। আবার নফসকে ছোট করে দিত, আবার নফসকে নিচু করে দিত। এই নবীর উম্মত উম্মতিরা, তোমরা যদি নফসকে কন্ট্রোল করতে পারো, নফসকে যদি সবসময় ভয় দেখাতে পারো, জাহান্নামের ভয়, আযাবের ভয়, গজবের ভয়, কবরের ভয়, আল্লাহর ভয়, আল্লাহ পাকের লানতের ভয়, সবসময় যদি এই নফসকে খাওয়াতে পারো, নফস পুষা গোলামের মতন সবসময় মাথা হাত করে তোমার কথা শুনবে। আর নফসকে যদি মাথায় তুলে দাও, ওই বাজে গোলামের মতন মালিকের উপরে উঠে যাবে, তোমার উপরে উঠে তোমাকে নফস পরিচালনা করবে, তুমি আর নফসকে পরিচালনা করতে পারবে না। এজন্য খবর নিয়ে দেখে যাও, ইমামে আযম আবু হানিফা, ইমামে আযম আবু হানিফার খবর নিয়ে দেখে যাও, ইমামে আযম সারাদিন নতুন জামা পরে থাকতেন। ঈশার নামাজ হয়ে গেল, ঈশার নামাজ হয়ে যাওয়ার পরেতে ইমামে আযম আবু হানিফা বাড়ির মধ্যে থেকে বেরিয়ে মসজিদের একটা কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, আল্লাহ ইমামে আযমের থেকে বড় গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ নেই। ইমামে আযম এত বড় গুনাহগার, কিয়ামতের ময়দানে ইমামে আযমকে যদি জান্নাতি ঘোষণা করে দেওয়া হয়, এটা আশ্চর্যের বিষয় হবে। এর থেকে বড় আশ্চর্যের বিষয় আর কিছু হতে পারে না। এই নবীর উম্মত উম্মতিরা, ইমামে আযম আবু হানিফা কেঁদে কেঁদে বলে, যদি ইমামে আযম জান্নাতি হয়ে যায় এটা আশ্চর্যের বিষয় হবে। কেন এরকম করেছে? কি ইমামে আযম বলছে? ইমামে আযম জীবনে কি ইবাদত করেছে? খবর নিয়ে দেখে যাও, ইমামে আযম আবু হানিফা 55 বার হজ করেছে। ইমামে আযম আবু হানিফা 1000 বার কুরআন খতম, নিজের কবরের ধারে ধারে বসে বসে 1000 বার কুরআন খতম করেছে। ইমামে আযম কি করেছে? খবর নিয়ে দেখে যাও, ইমামে আযম 30 পারা কুরআন পড়েছে। খবর নিয়ে দেখে যাও, ইমামে আযম আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর জান্নাতের আশাতে, আল্লাহর দিদারের আশাতে ঈশা রুজুতে ফজরের নামাজটা 40 বছর ধরে পড়েছে। ভিডিও করতে মানা করো, ভিডিও করো না। জান্নাতের আশা নফসকে বললে হবে, মনের মধ্যে কালবে আশা রাখতে হবে জান্নাত যাব, কিন্তু ভয় ও সবসময় দিয়ে রাখতে হবে। নফসকে বারবার দেবেন না, নফসকে সাহস দেবেন না। যদি নফসকে সাহস দিয়ে দেন, আপনি আর ইবাদত করতে পারবেন, আপনি আর আল্লাহর হুকুম মানতে পারবেন, আপনি আর হারাম হালাল বেঁচে চলতে পারবেন, আপনি আর পাক নাপাক থাকবেন না। আপনি সব যারা নফসের গোলাম হয়ে যায়, মানুষও খুন করে আর জেনা করে, জেনা জোর জবরদস্তি করে জেনা করে, যারা নফসের গোলাম। এইটাই একজন কোন মাহবুবকে দেখলো, মনের মধ্যে নফস শুনছে না, বিরিয়ানি খাবে, কথা শুনেছে, শুনতে শুনতে ভাত খেয়েছে, ভাত শুনতে শুনতে দেখে একটা ভালো ফোন নিয়ে দেখছে,
আজকে খেলে খাবো না। এরকম আল্লাহ নবীরা নিজের নাফসের সঙ্গে যুক্ত। আমার দাদা ছোট নবী কি করতেন জানেন? যখন পান খেতেন 40-50টা পান একসাথে খেতেন। খেয়ে নিয়ে 1 বছর আর পানি হাতে পানি আর ভাত খেতেন। যখন চা খেতেন জায়গায় বসে বসে 12 কাপ 14 কাপ 15 কাপ 20 কাপ চা খেতেন। খাওয়ার মতো খাওয়া চা খাওয়া চা খাওয়া বেশি বেশি খেতেন। 20 কাপ 15 কাপ চা খেতে শরীর খারাপ হবে। নাফসকে কমজোর করে। তারপরে আবার 6 মাস চায়ের দিকে ফিরে তাকান। বুঝছে সব নাফস রাজা হবো বাদশা হবো নেতা হবো, হ্যাঁ আমি বড় লোক হবো, আমি সব নাফসের খেয়ে মুসলমান। আর আল্লাহ নবীরা সব সময় নিজেকে এখন যদি সত্যি কথা বলেন, এখন যদি আমার কাছে কেউ এসে বলে হুজুর আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি, আমি কি বলবো? আপনারা কি বলবেন? এটা আমার সাহস? হ্যাঁ আমরা হুজুরকে দাওয়াত করে এসেছি এরকম কথা বলবি, ঝগড়া লেগে যাবে। এই বলবেন না আমি আমার পেছনে শয়তান আসবে না, আমার পেছনে বড় শয়তান আছে, আমি তো কথা বলবো না, আমার ও আরো বেশি লেগে গেছে, লেগে আছে অপ্রাণ চেষ্টা করছে। খেলা আল্লাহ মাফ করে, আল্লাহ শয়তানের কবল থেকে আমাদের সকলকে হিফাজত করে। সকল কুরআনে আল্লাহ বলেছে বাঘ কে মেরে দেবে বলেন, সাপ কে মেরে দেবে, কিন্তু শয়তান মেরে দেবে, ঈমান মেরে দেবে, ঈমান নষ্ট করে বাঘ কথা বলেছে। বাঘ তো আমাদের জানে মরে যাবে, আর শয়তান তো আমাদের ঈমান করে যাবে। কথা বলছে এখন যদি আমাকে কিছু বলে আমি কি বলবো? ইয়াদব, হ্যাঁ বলে এত বড় সাহস, আমি মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, আমার দাড়ির দাম বেশি, তুমি ছাগলের দাড়ির দাম আমার থেকে কম, বলবো না বলবো? আচ্ছা জুনায়েদ কাফের হয়ে বলে উলাইকা কালানাম বাল হুম আদাল। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্যে কৃষকের বান্দা তারা জানোয়ার নয়, জানোয়ার চতুষ্পদ জগতের থেকে খারাপ, তারা ছাগল নয়, ছাগলের থেকে খারাপ। যদি মানুষ হয়ে পড়ি ছাগলের থেকে দাম বেশি, আর যদি কাফের হয়ে পড়ি তাহলে ছাগলের থেকে দাম কম। আমি জানি কি কাফের হয়ে পড়বো না মুমিন হয়ে পড়বো? আমি বলতে পারবো আল্লাহর দাম বেশি ছাগলের দাম? হ্যাঁ জুনায়েদ ইমামে আযমকে প্রশ্ন করেছে, একটা বুড়ি পেয়েছে, এই ইমামে আযম তোমার দাড়ির দাম বেশি, ইমামে আযম বললেন আমি বলতে পারছি না। আমি বলতে পারছি তোকে পরে বলবো, পরে ইন্তেকাল হয়ে গেল। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বুড়িমা বলে ইমামে আযম বলে গেলেন না তো, বলে গেলেন না তো কার দাড়ির দাম বেশি? কাপড়ের ভিতর থেকে আওয়াজ বলে ইমামে আযমের জবান খুলে গেছে, পরামর্শ কথা বলতে আরম্ভ করেছে। ইমামে আযম বলে বুড়িমা আমার মত ইমানের সঙ্গে হয়ে গেছে, ইমামে আযমের দাড়ির ইজ্জত ছাগলের দাড়ির থেকে আল্লাহ বড় করে দিয়েছে, বড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান খবরদার নফসকে বাড়াবা দেবেন না, নফসকে যদি সাহস বেড়ে যাবে, ইবাদত করেও যদি বলেন আমি এত ইবাদত করেছি, সাহস বেড়ে যাবে, ওই তারপরে ঘুম করিয়ে দিয়েছে আর রাত জায়গা গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা হযরতে বাবা ফরিদ সাগারগান হুজুর কিতাবের মধ্যে বলতে আরম্ভ করে দিয়েছে। জোয়ান ছেলে একজন বাগদাদে ছিল, একজন বাগদাদের আল্লাহর ওলির কথা বলতে আরম্ভ করে দিয়েছে। তিনি ইবাদত করতেন, জগৎ বিখ্যাত আলী ছিলেন, জগৎ বিখ্যাত ইবাদতকারীওয়ালা ছিল, কিন্তু নফসকে ভয় খাওয়াতো, আল্লাহর ভয়ে সবসময় জর্জরিত হয়ে থাকতো। ওই মানুষটা কি করেছে? ওই মানুষটা সারাদিন ইবাদত আমল করতো, রোজা রাখতো, রাত্রেবেলায় কি করতো? যে জায়গায় ঘরে হুজরাখানা ছিল সেই জায়গায় মাথা থেকে একটা দড়ি ঝুলিয়ে রেখেছিল, একটা দড়ি ঝুলানো থাকতো, তাতে ফাঁস লাগানো থাকতো। ওই মানুষটা রাত্রেবেলায় এসে গলায় দড়িটা লাগিয়ে দিয়ে আল্লাহকে বলতো আল্লাহ গুনাহ হাজির হয়ে গেছে, কিয়ামতে ধরবেন না, দুনিয়ায় মাফ করে দেন, দুনিয়ায় মাফ করে দেন। এইরকম ভাবে বেশ কিছুদিন চলে যায়, আল্লাহর হুকুম হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর মরার সময় হয়ে গেছে।
বিশ্বাস দিচ্ছে। তৃতীয় নম্বর মা যখন কবর হয়ে যাবে সবাই চলে আসবে, আপনি আস্তে আস্তে গিয়ে কবরের উপরে পা দুখানা দিয়ে দাঁড়িয়ে পড়বেন। কারণ আমার শক্তি নেই বলার, আমার ক্ষমতা নেই বলার, মানবকা মা দিনকা আমার নবীকা এই প্রশ্নের জবাবের ক্ষমতা নেই। মা আপনি যদি আমার কবরের উপরে পা দিয়ে দাঁড়িয়ে পড়ে মা আপনার কদমের ওসিলাতে আমার আল্লাহ আমার জবাব দিয়ে যদি বলিয়ে নাই বলতে পারবো মা। এই তিনটি কথা বলে কিছুদিনের মধ্যে ওই জোয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল। ওই জোয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই জোয়ান ছেলেটা যখন ইন্তেকাল হয়ে গেছে মা ছেলের সাথে ওয়াদা করেছে। তখনকার জামানার মা ছিল ওয়াদান পূরণ করার জন্য ওই দড়িটাকে পেরেছে। দড়িটাকে পেরে ছেলের গলার কাছে গিয়ে আর যখনই দড়িটা গলায় পরাতে যাবে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, খবরদার খবরদার এ খাতুন তুমি ওখান থেকে সরে যাও, তুই ওখান থেকে সরে যাও, ওর গলায় দড়ি পরাবি না। তুই জানিস না ও বান্দা আমার ভয়ে এইরকম বলছিল। ওই বান্দা হচ্ছে আমি আল্লাহ, আমার আশিকের মধ্যে একটা আশা। সরে যাও ওখান থেকে। ও তো আমার মহাব্বতের এরকম বলছে, ও তো আমার ভালোবাসার এরকম বলছে। মুসলমান নফসকে খবরদার বাড়াতে দেবে, খবরদার বাড়াতে দেবে। নফসকে সবসময় ছোট করে রাখবে। নামাজ পড়েছো, নামাজ পড়ে দিয়েছে, শয়তানের মতো নামাজ পড়তে পেরেছে কেউ? শুনছেন আপনারা? শয়তানের মতো সেজদা দিতে পেরেছে কেউ? রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে একটা তীর পরিমাণ জায়গা ফাঁকা নেই যেখানে শয়তান আল্লাহকে সেজদা দেয়। কি হয়েছে নামাজ পড়ছো, যতই ইবাদত করো, রাত জেগে জেগে সময় ঘুমোচ্ছো, তুমি একা জেগে করছো, তাও সবচেয়ে খারাপ আমি মনে হয় জাহান্নামে যাবে। শুনছে নফসকে ছোট করে। মুসলমানের ছেলেরা একটা কথা বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতেরা, কাবা শরীফের চাতান আল্লাহর কাবা ঘর, যাও চলে যাও। যখন আল্লাহ আপনাদের এখানে কাবায় নিয়ে যাবে বুঝতে পারবেন কি মজা আল্লাহর কাবায় আছে। ওই জায়গার মজা মুখে বলে শেষ করা যাবে না। আল্লাহর কাবায় একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য আল্লাহর ঘরে কাবার তওয়াফ বন্ধ হয় না। আমরা খানা দেখতে পাই না। প্রতিদিন 70,000 মালায়েকা ফেরেশতা তওয়াফ করে। আল্লাহ পাকের যত জিন বান্দা আছে, আল্লাহ পাকের যত জিন আছে, আল্লাহ পাকের সৃষ্টি যত জিন আছে, মুসলমান জিনেরা সব সময় আল্লাহর ঘর তওয়াফ করে, আল্লাহর বান্দারা তওয়াফ করে। এই মুসলমানের জিনেরা শোনো, এই আল্লাহর কাবা তওয়াফ হচ্ছে রাত দিন 24 ঘন্টা তওয়াফ হয়। তাবিঈনদের জমানা চলছে। রাসূলুল্লাহ পরে সাহাবা এলো, সাহাবাদের চলে যাওয়ার পর সাহাবা পরে তাবিঈন। রাসূলুল্লাহ মুরিদগুলোকে সাহাবা বলে, সাহাবাদের মুরিদগুলোকে তাবিঈন বলে। তাবিঈনের জামানাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবার মুরিদ তাবিঈনের জামানাতে এমন অবস্থায় আল্লাহর কাবা ঘরের পাশে দেখবে একটা গোল মতন আছে, ওটাকে হাতেম বলে। ওই হাতেমের ভিতরে একজন মানুষ মুখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়ে, ঘুমটা লাগিয়ে দিয়ে ওই জায়গায় বসে বসে আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিয়েছে। কান্দে কান্দে বলে পৃথিবীর জমিনে এত পানি নেই যতটা গুনাহ আমার জীবনে আছে। পৃথিবীর জমিনে এত পানির গুনাহ নেই আমার জীবনে যত গুনাহ আছে। অজর নেই কাঁদে চলে যা হয়ে যায়। আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। আপনি যদি মাফ না করেন বরবাদ হয়ে যাব। এত কান্না কাঁদছে। লোকেরা তওয়াফ বন্ধ করে দিয়ে ওই মানুষটার কাছে এসে বলে কান্না বন্ধ করে দাও। কে তুমি গুনাহগার, কে তুমি খারাপ, কে তুমি নিকৃষ্ট, তুমি আল্লাহ পাকের কে বান্দা? আমরা দোয়া করছি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। বিশিষ্ট একজন তাবিঈন এসেছে। বিশিষ্ট তাবিঈন এসে বলে, এ আল্লাহ পাকের বান্দা, আমি রাসূলের সাহাবার মুরিদ, আমি রাসূলের সাহাবার মুরিদ। আমি তোমাকে বলছি, আমি রাসূলের সাহাবার মুরিদে বলছি, শোনো আমি হচ্ছি তাবিঈন। আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। যাও আমি আমার জীবনের নেকিগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি আল্লাহর রাস্তায় কান্না বন্ধ করে দাও। বলার পরেতে যখন হুজুর একটু কান্না বন্ধ করে দিয়েছে, ওই ঘুমটাওয়ালা লোকেটা যখন কান্না বন্ধ করে দিয়েছে, তাবিঈন হুজুর বলে, কে তুমি? তোমার মুখটা একবার দেখিয়ে দাও। যখনই পর্দা তুলেছে, পর্দা তোলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর সাহাবাই বান্দা তাবিঈন কি
করেছে, তাবির কাশকে জমিনের মধ্যে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেছে। হুজুর আমার জমিনের মধ্যে পড়ে গেছে, বলে হুজুর আপনি আমাকে মাফ করে দেন, তাকে আমি গুনাহগার বলে ফেলেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনি তো আমাকে জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ জান্নাত তো আপনাকে দিয়ে দিয়েছে। হুজুর ওই সময় বললেন, হুজুর আমার কাঁদতে কাঁদতে বলছেন আমি বড় গুনাহগার, আল্লাহ মাফ করে দেন। কে ওই মানুষটা ছিল, কে পর্দার ভিতরে ছিল, খবর নিয়ে দেখে যাও। কিতাবওয়ালা বলছে হযরতে হুসাইন হুজুরের আওলাদ ইমামে জাইনাল আবেদিন হুজুর কাঁদতে আরম্ভ করেছে। হ্যাঁ? হুজুরের জান্নাত, ফাতেমা হুজুর মেয়েদের সরদার, হাসান হুসাইন ছেলেদের সরদার। নানা জান্নাতের আল্লাহ মালিক করে দিয়েছে হুজুর। হুজুরের ঘরের জান্নাত, সেই জান্নাতের ছেলে, ঘরের জান্নাতের ছেলে জাইনাল আবেদিনকে দেখে বলে আমার থেকে বড় গুনাহগার তিনি। এত গুনাহগার লোকেরা হুজুরের জান্নাতের সামনে তারাও কাঁদছে। এসে সান্ত্বনা দিয়ে বলছে আমার জীবনের সব কান্না বন্ধ করে দাও। পর্দা তুলে দেখে কে? জাইনাল আবেদিন হুজুর। হ্যাঁ মুসলমান, আমাদের কি হবে, আমাদের কি হবে দশা? আপনারা কি বলেন? খবর লাও না, বাবাজি ছিলেন, দাদাজি ছিলেন, নানাজি ছিলেন, ফুফাজি ছিলেন, সব কোথায় গেলেন? এই মুরব্বিদের বাপ তো সব কোথায়? সব একে একে। মুসলমান আমরাও চলে যাব। আজকে আমি জলসায় গিয়েছিলাম দুপুরবেলা, মাঝপাড়া, ওখান থেকে আসবার সময় আজকে আমি দেখলাম একজনের লাশ খুঁজছে। আমি বললাম আল্লাহ আমাদের সকলকে ঈমান আমাদের সুখে থাকবে, ওকে দেখে হাসিটা করুন। তোমার কি হবে তুমি খেয়াল করো, তোমার কি হবে? আল্লাহ সব মিলে দিয়েছে কপালে, জান্নাত 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 সব আপনারা জানেন জান্নাত জান্নাত বলে না, জানেন না কি করতে হবে? যখন জানাবে জোয়ানি বাগাতে কাটালে আসছে ছায়া পাওয়া যাবে, কাটাতে যারা ভগবান বুঝতে পারবেন আসছে ছায়া পাওয়া যাবে। কেউ জেনার দাওয়াত দিয়েছে, কেউ জেনার দাওয়াত দিয়েছে, কোনো মহিলা সুন্দরী রমণী গিয়েছিলেন, জেনার দাওয়াত দিয়েছে, আসো জেনা করবো। হ্যাঁ তোমার মনের মধ্যে লোক দাও যে আমি জেনা ছেড়ে দিই, আমার আল্লাহ আমাকে আসছে ছায়া দাঁড় করিয়ে দেবে। হক বিচারক যদি হয়, বাপ হিসাবে, পাড়ার প্রধান হিসাবে, নেতা হিসাবে, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, যদি আমি হক বিচারক হই, আমি যদি ইমাম আল-আদমের ভালো হক বিচারক হই, আমাকে আল্লাহ আসছে ছায়া দিয়ে। আমি যদি ওই জুয়ানি কাগজে কাগজে কাটা, আল্লাহ আসছে ছায়া, এরকম লোক দেয় লোক। আর ফুকিয়ে যারা খেয়ে সুবহানাল্লাহ, যারা আল্লাহর ভয়ে ফুকিয়ে চলতে পানি বের করে দেয়, আমার আল্লাহ তাকে আসছে ছায়া দান করে দেয়। আল্লাহ যদি চোখে পানি বের করে দেয়, পারবেন আপনারা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লোক দেখা মুখে আর ভয় দেখা নাফসে, লোক দেখা মুখে, ভয় দেখা নাফসে। যখন লোক দেখাবে, আচ্ছা বলেন, যদি কেউ বলে যে তুমি রাস্তায় গেলাম আমি তোমার হার থেকে পাও 50,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনার 50 টাকা 50,000 ডুবে দেবে সারা রাত এই রাস্তায় কাটিয়ে দেবে, মোবাইল কিনে
সারা রাত আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দেবে। এই দুটো জিনিস পারবেন আপনারা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহু